মোবাইলের সাইজগুলো এরকম, মানে যেটা আসলে খুবই একটা ডিফিকাল্ট জিনিস টু ডিটেক্ট। আমরা বিভিন্ন টেকনোলজি ব্যবহার করছি, ইভেন অনেক ক্ষেত্রে আমরা কিছু কিছু ক্ষেত্রে কয়েকটা ক্ষেত্রে পেয়েছি বন্দি নিজের শরীরের ভিতরে ঢুকিয়েও ইভেন কারাগারে নিয়ে আসছে, বডি অথবা পায়ুপথে নিয়ে চলে আসতেছে। এরকম অনেক কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি পড়তে হয় এই টাইপের জিনিসপত্র আমাদের খুঁজে বের করতে। এই জন্য আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে রিকোয়েস্ট করেছি যাতে এই মোবাইলগুলো অবৈধ, সেগুলো যাতে বাজারে বিক্রি না হয় এবং যাতে বিক্রি করার সুযোগ না পায়, এটা বন্ধ করার জন্য। একটা নিউজ গত কয়েকদিন ধরে যে কারাগারে বেশ কিছু বিশেষ বন্দী তারা বিভিন্ন রকমের বাসার খাবার খাচ্ছেন অথবা একদম রাজার হালে আছেন, এরকম টাইপের একটা নিউজ আমরা দেখতে পাচ্ছি। আসলে আমার এখানে ঢাকা জেলের সুপার এখানে বসে আছেন, ডিআইজিও বসে আছেন, এবং আমি আপনাদেরকে নিশ্চিত করতে পারি যে কারাগারে বর্তমানে আমরা ন্যায়সঙ্গত আচরণ করার জন্য যে প্র্যাকটিস ওটা চালু করার চেষ্টা করছি এবং আমরা করছি। এই ক্ষেত্রে শুধু যে বিশেষ বন্দী তা না, যে কোনো বন্দির ক্ষেত্রেই আমরা কোনো ছাড় দিচ্ছি না এবং এটা এনফোর্স করার চেষ্টা করছি। সো এক্ষেত্রে যদি কেউ যদি বলে যে বাসার খাবার খাচ্ছেন, এটা আমি বলবো যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বাসার খাবার কেউ খেতে পারছেন না, এটা আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি। কেউ যদি বলেন যে বিশেষ বন্দীরা কারাগারে মোবাইলে কথা বলছেন, আমি আপনাদের একদম দৃঢ়ভাবে বলতে পারি কয়েকটা কারাগারের ব্যাপারে যেখানে আমি বিশেষ ব্যবস্থাপনার মধ্যে রেখেছি, ওখানে তারা কোনোভাবেই মোবাইল ব্যবহার করতে পারবেন না, এটা আমি নিশ্চিত। বাট ওনারা ব্যবহার অন্য জায়গায় করছেন কিনা, বিকজ সকল সময় কিন্তু এই বন্দীরা আমাদের কাছে থাকে না। আপনারা জানেন তারা রিমান্ডে যান, অনেক সময় আদালতে যান, ওই সময় কিন্তু আমাদের কন্ট্রোলে বিষয়গুলো থাকে না। সো আমি একদম 100% আপনাকে কারাগারের ভিতরে কি হচ্ছে এই ব্যাপারে আমি নিশ্চয়তা দিতে পারি, বাট বাইরের ব্যাপারগুলোকে আমি আসলে আপনাদের কনফিডেন্টলি বলতে পারছি না, ওইখানে আমার দুর্বলতা।